এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সত্যি বলতে আমি অনেক বেশি এক্সাইটেড, যেটা হয়তো তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো। সো আমি কেন এত বেশি এক্সাইটেড সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবা। তো একদমই ব্লগটা মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। সত্যি বলতে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে ফাইনালি ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। তাই মা বাসাটাকে সুন্দর করে গোছগাছ করে রাখতেছে। আর এমনি তো আমাদের বাসাটা সবসময় গোছানোই থাকে, মোটামুটি সবকিছু গুছানো ডান। তো এটা হচ্ছে আমার রুম। তো চলুন আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখতে কেমন আর কি। এটা হচ্ছে আমার রুম, যেখানে আমি বসবাস করি। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, যেখানে আমি পড়ার থেকেও গান শুনি বেশি। আর এটা হচ্ছে আমার বিছানা, যেখানে ঘুমানোর থেকে আমি খাওয়া দাওয়া বেশি করি। তো কি আর বলবো, এগুলা শুনতে হয়তো আপনাদের কাছে একটু অন্যরকমই লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তো যাই হোক, অনেকদিন পরে নিজের নামে একটু সুনাম করছে। আসলে মনে হয় সুনামের থেকেও বদনামিটা একটু বেশি করছে, কি আর করা। তারপরে এদিকে এসে দেখি আমার মা কাটাকাটি করতেছে, আর এইখানে আমার জেঠিমা দিদা মিলে ওদের জন্য রান্না বান্না সবকিছু করতেছে। রান্না বান্না মোটামুটি শেষ। তো আমাকে এখন যেটা করতে হবে, তাড়াতাড়ি করে রেডি হইতে হবে। ওরা কল দিছিল আমাদের বাসার কাছাকাছি নাকি চলে আসছে। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হব। আর আজকে আমি এই শাড়িটা পরবো, আর শাড়ির সাথে এই গোল্ডের জুয়েলারি গুলো আজকে আমি পরবো। ভাই সত্যি বলতে কি বলবো, 2 দিন আগে থেকে মানে কোন শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, এটা নিয়ে মানে ডিসিশনে নিতে পারতেছি না যে কোনটা পরবো। তো আর কি, সবাই বলতেছে যে এই শাড়িটা পরতে, এই শাড়িটা পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো মানাবে। তাই শেষ পর্যন্ত এই শাড়িটাই পরছি। তো এটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সত্যি বলতে আমার কাছে নিজেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো কি বলেন আপনারা, সুন্দর না? এইদিকে আমি রেডি হইতে হইতে বাইরে অলরেডি ওরা চলেও আসছে। কি বলবো ভাই, আমি অনেক বেশি নার্ভাস। বাই বাই সবাইকে। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করেন, ওনাদের সামনে যেন একটু নর্মাল থাকতে পারে। ভাই নার্ভাস যেন না হয়ে যায়। কি আর বলবো, এটা কোনো কথা? মানে আমি ওনাদের সাথে এত আস্তে আস্তে কথা বলছি, মনে হইতেছে যেন আমি 2-3 মাস না খেয়ে আসি। আর অন্য সময় বাসায় এমনি নর্মালি কথা বললে মানে মনে হয় যে ওই যে রাস্তা থেকেও আমার কথা শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এইদিকে ওর বাবা আমার হাতে অনেকগুলো টাকা দিছে। আমি ফার্স্টে নিতে চাচ্ছিলাম না, কিন্তু উনি জোর করে দিছে, বলতেছে যে এটা আশীর্বাদ করে দিছে, নিতে হবে। সত্যি বলতে আমি ওনাদের সামনে অনেক ইমোশনাল হয়ে পড়ছি। আমি এটা চিন্তা করতে আমার অনেক খারাপ লাগে যে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে চলে যাব। মানে আমি এটাই ভাবতে পারতেছি না যে আমি কিভাবে ওদের ছেড়ে থাকবো। তো কি আর করা, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।